টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির পর থেকে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রচারের পর থেকে মাঠ ত্যাগ করতে শুরু করে সাদপন্থী অনুসারীরা। আশেপাশে ৩ কিলোমিটারের মধ্যে কোনো রকমের গণজমায়েত না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটিতে চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিজিবি ও পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নজরদারি করছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, জানাবেন ইজতেমা ময়দান ও আশেপাশে এলাকার এই মুহূর্ত চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর সংঘর্ষ হতাহতে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা বা সেখানকার সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আপনি জানেন যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তারপর থেকে কিন্তু প্রশাসন যে ১৪৪ ধারা জারি করেছে, সেই ১৪৪ ধারা জারির পর থেকে পুরো মাঠে কিন্তু থমথমে অবস্থা পরে বিরাজ করছে এবং পুরা মাঠটিকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে প্রশাসন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে কিন্তু সারা মাঠের চারপাশে কিন্তু সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছে এবং এই মাঠটিকে কিন্তু টোটালি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। এবং এই মাঠে কিন্তু গতকালকে যেই ১৪৪ ধারা জারি হয়েছে তারপর থেকে কিন্তু কোনো মুসল্লিরা নেই এবং তারা কিন্তু মাঠ ছেড়ে দিয়েছে। তবে কিছু কিছু মুসল্লিদের আমরা দেখতে পাচ্ছি যারা জুবায়েরপন্থী, যারা আগেই অবস্থান নিয়েছিল এখানে, তারা বিভিন্ন সময় অভিযোগ করেছে যে তাদের উপর হামলা করেছে, কিন্তু তারা কিন্তু তাদের এই যে অবশিষ্ট যে সামানাগুলো ছিল সেগুলো নেয়ার জন্যই তারা বলছে যে এখানে এসছে এবং তারা এই সামানাগুলো নেওয়া হলে তারা চলে যাবে। তো সেগুলো গোছানোর জন্য আমরা দেখেছি এবং এখন কিন্তু পুরো আশপাশের এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এখনো পর্যন্ত আমরা মামলার তেমন কোনো সংবাদ পাইনি এবং কোনো বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গ্রেপ্তারের সংবাদও এখন পর্যন্ত আমরা আমাদের প্রশাসন নিশ্চিত করতে পারেনি। এবং যে সকল আহত এবং নিহত হয়েছে তাদেরকে নিহতদের তাদের এই সরকারি ব্যবস্থাপনায় কিন্তু তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি চলছে। এবং যারা আহত রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এখনো রয়েছে এবং অনেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। তো মাঠের কিন্তু আশপাশের অবস্থা একদম থমথমে রয়েছে এবং আশপাশের ৩ কিলোমিটার এলাকায় কিন্তু এই ১৪৪ ধারা জারি রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।